19শে জুন 2025 বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাথে ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। 100 দিনের কাজের টাকা কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না সেই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। শুধু তাই নয়, তৎকালীন বিজেপির রাজ্য সভাপতিকে চোর চোর বলে জুতো ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এই মুহূর্তে আমি রয়েছি বজবজের একেবারে সেই জায়গা। আমি চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি যে একেবারে সেই রাস্তা যেখানে কিন্তু সুকান্ত মজুমদারকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং জুতো পর্যন্ত ছোড়া হয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা সবিতা চৌধুরী। দিদি, গত বছর 2025 সালের 19শে জুন বিজেপি আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে এসে বিজেপির তৎকালীন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সুকান্ত মজুমদার, তিনি আক্রান্ত হয়েছিলেন এবং দেখা গেল যে জুতো পর্যন্ত তাকে ছোড়া হয়েছিল। আজ সেই ঘটনার নতুন করে এফআইআর, কি বলবেন? গত বছরের যে 19শে জুন বজবজের যে ঘটনাটা ঘটেছে সেটা আপামর বজবজবাসীর জন্য একটা কলঙ্কিত দিন। এই বজবজে স্বামী বিবেকানন্দ এসেছেন, এই বজবজের পূর্ণভূমিতে নেতাজি সুভাষচন্দ্রের পদধূলি পড়েছে। সুতরাং আমাদের প্রিয় শহর, আমাদের প্রাণের শহর, আমাদের গর্বের শহর, সেখানে এসে ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং আমাদের টপ লেভেল একজন লিডার, তিনি আক্রান্ত একজন কর্মীকে দেখতে এসেছিলেন। তার অপরাধ কি ছিল? তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, গালি গালাজ থেকে শুরু করে জুতো ছোড়া, মানে আর প্রাণের হুমকি ছিল, মানে লাইফ থ্রেট ছিল। তার যে কোনো মুহূর্তে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারতো, তার দায় কে নিত? এই ন্যাক্কারজনক ঘটনার ঠিক জাস্ট 1 বছর পরেই আমাদের এফআইআর করা হয় এবং এফআইআর এ সেখানে আমরা যেটা দেখলাম যে 58 জন কর্মীর সেখানে নাম দিয়ে, মানে 58 জন যারা অ্যাটাক করেছে তার সাথে আরো 1000 লোক ছিল। সবার নাম হয়তো কপিতে দেওয়া যায়নি, কিন্তু অপরাধীরা কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে ডায়মন্ড হারবার জেলার পুলিশের তরফে তৎপর হয়ে কিছু লোককে অ্যারেস্ট করা শুরু হয়েছে। ওরা আশ্বাস দিয়েছে যে একটা অপরাধীকেও ছাড় দেওয়া হবে না এবং এই ঘটনাটা এটা আরো আগে হওয়া দরকার ছিল, কিন্তু ঠিক আছে, দেরি হোক, কিন্তু কেউ বাদ যাবে না, মাফ হবে না। কারণ দিদি, যেমনটা দেখা যাচ্ছে যে এই সুকান্ত মজুমদারকে তখন দেখা যাচ্ছিল যে আপনাদের যে বিজেপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে কোনো কমে একেবারে তাকে গার্ড করে তো শুধু গাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? সেই সময় কিন্তু পুলিশও কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি বা এদের বিরুদ্ধে কোনো রকম কোনো যে পদক্ষেপ গ্রহণও করেনি। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা শেষ হয়, পুলিশ তো দলদাস হয়ে গেছিল, একেবারেই চটি চাটা দলদাস হয়ে গেছিল পুলিশ। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল পুলিশের। সেই সময় এসপি রাহুল গোস্বামী নিজে উপস্থিত ছিলেন, আমরা ভিডিও ফুটেজে দেখেছি। তার সত্ত্বেও তিনি কন্ট্রোল করতে পারেনি। তাহলে পুলিশের আইবি ডিপার্টমেন্ট কি করছিল? সহস্রাধিক লোক একটা জায়গায় জমায়েত হলো, তারা একটা উত্তেজনা সৃষ্টি করছে, সেখানে কেন কোনো র্যাপ নামানো হলো না? কেন কোনো বাড়তি সেনা, মানে অন্যান্য থানা থেকে পুলিশ এনে এটা করা হলো না? এটা পুলিশের ভূমিকাটা অত্যন্ত ন্যাক্কারজনক। কিন্তু ঠিক আছে, আমাদের সিএম হবার পর শুভেন্দু বাবু যেভাবে স্বরাষ্ট্র দপ্তর সামলাচ্ছেন এবং তারপর যেভাবে উনি পুলিশের হাত খুলে দিয়েছেন যে দল মত রং সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে অন্যায়কে অন্যায় বলতে হবে এবং দোষীরা তাদেরকে অ্যারেস্ট করতে হবে, শুভেন্দু বাবুর ভূমিকায় আমরা অত্যন্ত খুশি। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমরা সুবিচারের আশায় রয়েছি। দিদি, যেমনটা দেখা যাচ্ছে এফআইআর এর মধ্যেই জাহাঙ্গীরের স্বঘোষিত পুষ্পার নাম প্রথমেই রয়েছে, বিষয়টা নিয়ে কি বলবেন? বিষয়টা দেখুন, জাহাঙ্গীর তো ছিলই ছিল। জাহাঙ্গীরের নেতৃত্বে, জাহাঙ্গীরের তত্ত্বাবধানে, জাহাঙ্গীরের উস্কানিতে, জাহাঙ্গীরের মদতেই তো এই ঘটনাটা ঘটেছে। এছাড়া বজবজের 20টা ওয়ার্ডের কাউন্সিলরও কিন্তু এর সাথে সমানভাবে দায়ী ছিলেন। পৌরপিতা তিনি বসেছিলেন, তিনিও কিন্তু সমানভাবে দায়ী। তিনি কিন্তু পৌরসভায় বসেছিলেন। জানি না কোনো কারণে তার নামটা এখানে আমরা উল্লেখটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বিশ্বাস, মানে পাপ হচ্ছে বাপকেও ছাড়ে না। এবং তার সাথে নোটোরিয়াস ক্রিমিনাল যারা, একদম পরিচিত নোটোরিয়াস ক্রিমিনাল বলে বজবজের, সেই তাদের ম্যাক্সিমাম লোকেরই নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং পুলিশ আশ্বাস দিয়েছে যে সবাইকেই একে একে তোলা হবে। দিদি, সেই দিনটা আমরা যেমনটা দেখেছিলাম একেবারে গেরুয়া টিকা কপালে কেটে এবং গলার মধ্যে কমলা রঙের যে উত্তরী সেটা পরে, গলার মধ্যে যে রুদ্রাক্ষের মালা পরে একেবারে তৃণমূল কর্মীরা বিজেপির রূপ ধারণ করেছিল। এবং এখনো দেখা যাচ্ছে রাজ্যের পালা বদলের পরে বেশ কিছু তৃণমূল থেকে একেবারে বিজেপিতে রাতারাতি বিজেপি কর্মীর
আশ্রয় নিচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এদের মধ্যে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা এত অপরাধ করেছে, সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে পিঠ বাঁচানোর জন্য, আমি ভুল বললাম, পিঠ বাঁচানোর জন্য, কারণ জানে যে পাবলিক খেপে গেলে পিঠের ছাল চামড়া একেবারেই গুটিয়ে নেবে। আমরা তো জানি কোন এলাকায় কে মাস্তানি করেছে, গুন্ডামি করেছে, সব পাবলিকই জানে। সেই আর এরা 2021-এ কিন্তু বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার করেছে, ঘর বাড়ি ভেঙেছে, কারো চাকরি খেয়ে নিয়েছে, কাউকে প্রাণে মারার হুমকি দিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, কি না কি করেছে। এবং 26-এও এর থেকেও মারাত্মক প্ল্যানিং ছিল। পার্টি অফিসগুলোতে সাদা থান উদ্ধার হয়েছে, কোথাও কোথাও হকির ব্যাট, কোথাও কোথাও বড় বড় শোট, এগুলো উদ্ধার হয়েছে। এগুলো কিসের জন্য রাখা ছিল? সেদিনও তৃণমূল কর্মীরা বিজেপি সেজেছিল। হ্যাঁ, সেদিনও সেজেছিল। এর ওই যে বললাম, এক শ্রেণী হচ্ছে নিজেকে প্রাণ বাঁচানোর জন্য, যে আমার পিঠে পাল্টা না পড়ে, আর এক শ্রেণী তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ ছিল। তারা কিন্তু বিজেপিতেই ভোট দিয়েছে। তারা হয়তো মুখ খুলতে পারেনি, দলের এগেনস্টে বা সরকারের এগেনস্টে মুখ খুলতে পারেনি, তারাও কিন্তু গেরুয়া হয়েছে। কিন্তু ওইভাবে আমাদের মিছিলে আপনি হাঁটতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, যেহেতু আমরা সবাই সনাতনী, কিন্তু বিজেপিতে ওইভাবে প্রবেশ করা যায় না। আর সবারই এখন জয়নিং বন্ধ আছে। আমি আরেকবার বলে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, আমাদের সাথে মিছিলে হাঁটতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, কিন্তু আমাদের কোনো রকম জয়নিং আমাদের কোথাও করা এখনো পর্যন্ত হচ্ছে না। এবং এই বিষয়টা সম্পূর্ণ রাজ্যের উপরে রয়েছে, রাজ্য নেতৃত্বই এটা মনিটরিং করছেন। ওইভাবে গেরুয়া করলে কি আর বিজেপি হওয়া যায়? আরেকটা দাদা কথা বলে নিয়ে, যখন কথাটা উঠলোই, আমাদের বিজেপির একটা জিনিস আছে, আমাদের একটা সরল অ্যাপ আছে। আমাদের বুথ থেকে শুরু করে শক্তি কেন্দ্র, যে যেখানে যত নিচুই দায়িত্ব পাক না কেন, তাদের প্রত্যেকের ডেজিগনেশন, ফোন নাম্বার দিলেই তার ডেজিগনেশন বোঝা যাবে। অতএব আমি একটা গেরুয়া উত্তরীয় জড়িয়ে আমি বিজেপি কর্মী বলে, স্বঘোষিত বিজেপি কর্মী নেতা, বিজেপি নেতাও বলতে পারি, কিন্তু তা হবে না। তাহলে আপনাকে দেখাতে হবে যে আপনি যদি বুথেরও লোক হন, আপনার সেই বুথ উল্লেখ করে আপনার কি দায়িত্ব সেটাও লেখা আছে। ফলে এখানে কোনো কারচুপির জায়গা নেই। বজবজে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করা, জুতো ছোড়া, জলের বোতল ছোড়া, হেনস্থা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। সেই ঘটনায় নতুন করে এফআইআর হলো। ফলতার পুষ্পা, জাহাঙ্গীর খান সহ বজবজের একাধিক কাউন্সিলর এছাড়াও তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এফআইআর হয়। মোট 58 জনের নামে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় দাপুটে তৃণমূল নেতা মাহফুজুর রহমানকে গ্রেফতার করে বজবজ থানার পুলিশ এবং আজই তাকে আলিপুর আদালতে পাঠানো হয়। বজবজ থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।